নুরুজ্জামান কাফি ওরফে কাফি ভাই। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাফি ভাই নামে বেশি পরিচিত। ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ। কাফি ভাইয়ের সঙ্গে হঠাৎ করেই পথে দেখা। স্মৃতিটাকে ধরে রাখার জন্য কি করব, কয়েক পিস ছবি তুলে রাখলাম। তার সঙ্গে 5 থেকে 6টা মিনিট কথা হয়েছে। এত বড় একটি সেলিব্রিটি মানুষ, যার ফলোয়ারের সংখ্যা 1 মিলিয়নের বেশি। তার কি আন্তরিকতা, কি ব্যক্তিত্ব, কি সুন্দর আচরণ, কি মহব্বত। 5 মিনিটের মধ্যে এত সুন্দর আচরণ করলো, আপনি তার পাশে না আসলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। কাফি ভাইয়ের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। কাফি ভাই বর্তমান ঢাকা বাংলা কলেজে ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের ছাত্র। কাফি ভাই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে নামকরা ব্যক্তি। আঞ্চলিক ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করে এত পরিচিত হওয়া যায়, যা কাফি ভাই প্রথম দেখিয়েছে। কাফি ভাই তার কন্টেন্টের মাধ্যমে কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ করেন। কাফি ভাই বাংলার একটি প্রতিবাদী কণ্ঠস্বর। তার কণ্ঠ দিয়ে যে কোনো অন্যায়কে রুখে দেন, যে কোনো অনিয়মকে তার কণ্ঠের মাধ্যমে তিনি তুলে ধরেন। মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলে এতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে, যেটা কাফি ভাই দেখিয়েছেন। কাফি ভাই মহৎ মনের মানুষ একজন। কোনো কানে কোনো দুর্যোগ হলে সেই অঞ্চলে যান, সে অঞ্চলে গিয়ে মানুষের মধ্যে ত্রাণ দেন এবং তাদের খোঁজখবর রাখেন। কন্টেন্ট ক্রিয়েট করেও যে বাংলাদেশের মধ্যে পরিচিত লাভ করা যায়, যা কাফি ভাই দেখিয়েছেন। কাফি ভাই একটা মহৎ মনের মানুষ। কাফি ভাই একটি ভালো মনের মানুষ। তার মহৎ প্রকাশ করার জন্য আপনার কালবেলা সময় টিভি তাকে নিয়ে নিউজ করেছে। তিনি যে কোনো অন্যায় হলেই, যে কোনো অনিয়ম হলেই তার বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করে। তার কন্টেন্ট হাজারো মানুষ দেখে, তার কন্টেন্টে হাজারো মানুষ লাইক করে, ফলো করে। এত অল্প সময়ে যে এতটা সেলিব্রিটি হওয়া যায়, যা কাফি ভাই দেখিয়েছে। কাফি ভাইয়ের সঙ্গে হঠাৎ করে দেখা হলো। কাফি ভাই তাকে সালাম দিলাম, আন্তরিকতার সঙ্গে কথা বলল, কাঁধের উপর কাঁধ রাখলো এবং আমার সঙ্গে ছবি রাখলো। তা সে এইরকম একটা সেলিব্রিটি মানুষ, একটি সাধারণ শ্রোতাকে তার পাশে পেয়ে এতটা আন্তরিকতা দেখিয়েছে, আপনি সেটা না দেখলে বিশ্বাস করবেন না। কাফি ভাইয়ের আমার সবচাইতে ভালো লাগে তার একটি ডায়লগ বা একটি কথা, যা বলবো রিয়েল, পিওর, অথেন্টিক, হক হালালি, যার মধ্যে কোনো ঝইঝামেলা নাই। সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। মরলে শহীদ, বাঁচলে গাজী। 5 আটতে আসেনি, 5 আটার কোনো সুযোগ নেই। এই কথাগুলো যখন স্ক্রিনে উনি বলেন, এত সুন্দর লাগে, এত ভালো লাগে। শুনতে শুনতে এই ডায়লগটা ওনার থেকে আমার মুখস্থ হয়ে গেছে। যাই বলবো রিয়েল, পিওর, অথেন্টিক, হক হালালি কথা, যার মধ্যে কোনো ঝইঝামেলা নাই। সাদাকে সাদা, কালোকে কালো। মরলে শহীদ, বাঁচলে গাজী। তাই এই ভালো মনের মানুষ, এই সুন্দর মনের মানুষ, এই মহৎ মানুষের সঙ্গে যখন দেখা হলো, তাই স্মৃতিটাকে ধরে রাখার জন্য ছবি তুলে